itel এবার মার্কেট কাঁপাতে লঞ্চ করে দিল itel S23 ফোনটির সাকসেসর itel S23 Plus ফোনটি। আর এই ফোনটিতে সবথেকে কম দামে দেওয়া হয়েছে দুর্দান্ত অ্যামোলেড কার্ভ ডিসপ্লে, সাথে দেওয়া হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সাথে থাকছে ভালো একটি গেমিং প্রসেসর এবং আরও থাকছে সব দুর্দান্ত ফিচার। তাই যারা কম দামে সবথেকে দুর্দান্ত একটি ফোন কিনতে চান, আমি তাদের বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ এই ফোনটি খুবই তাড়াতাড়ি বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে। চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমে কথা বলবো এই ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে। এই ফোনটির বক্সটি খুললেই পাবেন ইউজার গাইড, সাথে পাবেন ব্যাক কভার, তারপরে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি এবং পাবেন সিম ইজেক্টর পিন, সাথে পাবেন একটি হেডফোন, তারপরে পাবেন ইউএসবি টাইপ সি কেবল। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক পার্টটি প্লাস্টিকের, তবে এখানে দেওয়া হয়েছে গ্লোসি ফিনিশ, যার ফলে ফোনটি দেখতে এক কথায় দুর্দান্ত লাগছে। এবং এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, তবে এর ক্যামেরা বাম্পটি কিছুটা উচ্চ এবং এর বডি ফ্রেমটিও প্লাস্টিকের। আর এই ফোনটির ফ্রন্টে দেওয়া হয়েছে একটি 3D কার্ভ ডিসপ্লে এবং এর মধ্যখানে দেওয়া হয়েছে মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। আর নিচের দিকে পাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার। ওভারঅল এই ফোনটির লুক ও ডিজাইন কিন্তু আমার কাছে এক কথায় দুর্দান্ত লেগেছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। তবে এই ডিসপ্লেতে কোনো হাই রিফ্রেশ রেট দেওয়া হয়নি, এখানে দেওয়া আছে রেগুলার 60 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 500 নিটস, যার ফলে ডিরেকশন লাইটে আপনি এই ডিসপ্লেতে বাজেট বিবেচনায় ভালোই পারফরমেন্স পাবেন, এখানে ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর এখানে থাকছে কোর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। ওভারঅল এই ফোনটির ডিসপ্লে সেকশনও কিন্তু দুর্দান্ত বাজেট বিবেচনায়, কারণ যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারা কার্ভ অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। আর এখানে দেওয়া হচ্ছে ডাইনামিক আইল্যান্ড ফিচার, যার ফলে ফোনটি দেখতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এই ডাইনামিক আইল্যান্ড ফিচারটি আপনি কাস্টমাইজও করে নিতে পারবেন। ওভারঅল ডিসপ্লেটা বলতে এক কথায় দুর্দান্ত বাজেট বিবেচনায়। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাকসাইডে দেওয়া হচ্ছে ডুয়াল ক্যামেরা স্ট্রাকচার, প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.6। এখানে কিন্তু আপনি লো লাইটে ভালো পারফরমেন্স পাবেন। তবে এই ফোনটির ব্যাক ক্যামেরা যদি একটি আল্ট্রা ওয়াইড লেন্স দিত তাহলে আরও অনেক বেটার হতো। আর এখানে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। আর সেলফির জন্য দেওয়া হচ্ছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানে আপনি দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির আরেকটি হাইলাইটেড ফিচার, এই ফোনটির প্রসেসর নিয়ে। এখানে দেওয়া হচ্ছে ইউনিসকের টাইগার সিরিজের T616 প্রসেসর। এই প্রসেসরটি 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড এবং এই প্রসেসরটি লোয়ার বাজেটের একটি গেমিং প্রসেসর। এখানে পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি খেলতে পারবেন, তবে হাই সেটিংসে খেলতে গেলে কিছুটা ল্যাগ ইস্যু পাবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে পাবেন itel OS 13। এখানে সিকিউরিটির জন্য থাকবে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটি কিন্তু বাজেট বিবেচনায় ভালোই ফাস্ট। এবং ব্যাটারির জন্য পাবেন 5000 mAh একটি ব্যাটারির সাথে পাবেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটি মার্কেটে আপনি দুইটি কালার ভেরিয়েন্টে পাবেন। এবং এই ফোনটিতে থাকছে LPDDR4X র্যাম, সাথে থাকছে UFS 2.0 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এবং এই ফোনটি মার্কেটে আপনি দুইটি র্যাম ভেরিয়েন্টে পাবেন, 4128GB এবং 8256GB। এবারে জানিয়ে দিব এই ফোনটি কবে অফিসিয়াল বাংলাদেশের মার্কেটে লঞ্চ হবে এবং কত দামে লঞ্চ হতে যাচ্ছে। এই ফোনটি অলরেডি অফিসিয়াল নাইজেরিয়ার মার্কেটে লঞ্চ হয়েছে এবং এর দাম রাখা হয়েছে $110, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 12,000 টাকার মতো। তবে এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে যখন, তখন এর দাম কিছুটা বাড়তে হবে। এর দাম হতে পারে বেস ভেরিয়েন্টটি 13 থেকে 14,000 টাকার মধ্যে। আমার মনে হয় 13 থেকে 14,000 টাকা হলেও এই ফোনটি এই দামে অন অফ দ্য বেস্ট একটি ফোন হতে যাচ্ছে, কারণ এই দামে আমরা কখনো কার্ভ ডিসপ্লের ফোন পাইনি, তাছাড়া অ্যামোলেড ডিসপ্লে তো পাবেনই না। এছাড়া এখানে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং একটি ক্যাজুয়াল গেমিংও করতে পারবেন। তাই আপনার বাজেট যদি হয়ে থাকে 13 থেকে 14,000 টাকা, তাহলে আপনি কিছুদিন ওয়েট করে এই ফোনটি কিনতে পারেন, কারণ এই ফোনটি নেক্সট মান্থের প্রথম দিকেই অফিসিয়াল বাংলাদেশে লঞ্চ হবে এবং ইন্ডিয়ান মার্কেটেও নেক্সট মান্থের প্রথম দিকে লঞ্চ হবে। তবে ইন্ডিয়াতে এই ফোনটির দাম হবে 10,000 রুপির মধ্যে। এই ছিল itel S23 Plus এই ফোনটির ছোটোখাটো স্পেসিফিকেশন রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।